মাকে ডক্টর দেখাতে গিয়ে ছোট্ট করে মাকে একটা ট্রিট দিলাম। বেশ কিছুদিন থেকে আমার একটা স্বপ্ন ছিল যে মাকে ছোট্ট একটা ট্রিট দিব, তো ইচ্ছাটাও আজকে পূরণ হয়ে গেল। জীবনে শখের জিনিস কখনো অপূর্ণ রাখতে নেই, যতটুকু পারেন চেষ্টা করেন শখটা পূরণ করার জন্য। সাধ্যের মধ্যে যদি চেষ্টা করা হয় তাহলে সব জিনিসে পূরণ করা যায়, তবে সাধ্যের বাহিরে গেলে তো সেটার বিষয়টা অন্যরকম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো মা মেয়ে রেডি হয়ে বের হয়ে পড়লাম লালমনিরহাটের উদ্দেশ্যে। তো দুপুরের দিকে বের হয়েছি, যেহেতু ডক্টর দেখাতে যাবো। ডক্টর তো আসে 3টার দিকে। তো আমাদের বাড়ি থেকে লালমনিরহাট যেতে মিনিমাম 1 ঘন্টা প্লাসের মতো লাগবে। এরকম সময়ে যাওয়া যায়, 40-45 মিনিটে যাওয়া যায়। তবে অটোর ব্যাপার তো মাঝে মধ্যে একটু লেটও হয়। তো রাস্তাতে ওঠা মাত্র একটা অটো পেয়ে গেলাম, আর আমরা অটোতে উঠে পড়লাম। এখন লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সবুজে ঘেরা কি সুন্দর আমাদের বাংলাদেশ। তো সব মিলিয়ে আমরা দেখতে দেখতে অলরেডি আমরা লালমনিরহাট যমুনা ক্লিনিকে চলে আসলাম। তো আমরা যে ডক্টর দেখাবো তিনি হলো এই তো মিয়া মোহাম্মদ রুবেল স্যার। তো ওনাকে আমরা দেখাবো। তো আমাদের যেহেতু সিরিয়াল দেওয়া নেই, এখন প্রথমে আমাদেরকে সিরিয়াল দিতে হবে। তো আমরা ক্লিনিকের ভিতরে প্রবেশ করে এই সাইডে একটা রুম আছে, ওখানে বেড আছে। তো বেডে মাকে শুয়ায় দিয়ে আমি উপরে দোতলাতে চলে গেলাম সেখানে সিরিয়াল দেওয়ার জন্য। এখানে ভিজিট তো নতুন রোগী যারা তাদের হলো 600 টাকা করে, আর যারা দ্বিতীয়বার পুরাতন রোগী তাদের জন্য 500 টাকা করে রাখা হয়। তো বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে ডক্টর অলরেডি চলে আসছে। এখন উনি চেম্বারে ঢুকতেছে। এখন আমাদের সিরিয়াল যখন আসবে তখন আমাদেরকে ডাকা পড়বে, আমরা বসে বসে ওয়েট করতেছি। আমাদের যেহেতু আগে সিরিয়াল দেওয়া ছিল না, তো বেশ কিছুক্ষণ অপেক্ষার পরে আমাদেরকে ডাকা হলো। তো সেখানে কাজটা শেষ করে আবার আমরা বের হয়ে পড়লাম। ডক্টর দেখানোর কাজ তো শেষ হয়ে গেল। এখন একটা রিক্সা নিয়ে নিলাম, আর যেটার উদ্দেশ্যে বের হয়েছি সেটা কিন্তু মাকে এখনো বলি নাই, আমি শুধু সোজা নিয়ে যাচ্ছি। তো মাকে নিয়ে সোজা চলে আসলাম টেস্টি ফুড অ্যান্ড রেস্টুরেন্টে। তো এখানে মাকে ছোট্ট একটা ট্রিট দিব, এজন্যই এখানে আনা। এই রেস্টুরেন্টটা ছোট্ট হলেও ডেকোরেশনটাও অনেক বেশি ভালো এবং খাবারের মানও অনেক ভালো, এজন্য আমি বরাবর এখানে আসি বারবার। তো মেনু দেখে মা তো খাবার আর চয়েস করতে পারবে না, যেহেতু মা ইংরেজি জানে না, পড়তেও পারবে না, বুঝতেও পারবে না। তো আমি আমার পছন্দ মতো খাবার অর্ডার দিলাম। তো খাবার অর্ডার দেওয়ার পর 15 মিনিটের মতো আমাদেরকে ওয়েট করতে বলা হলো। তো বসে বসে আমরা ওয়েট করতেছি। সব শেষে আমাদের চলে আসলো ফুচকা। ফুচকা আবার আমার মার একদমই কম পছন্দ, মা তেমন একটা পছন্দ করে না। তবুও জোর করে 2টা শুধু মাকে দিলাম, আর বাকিগুলো আমার জন্যই রাখলাম। তো ফুচকা খেতে খেতে অলরেডি আমাদের বার্গারটাও চলে এসেছে, আর আমার মার জন্য আমি বার্গারটা অর্ডার করছিলাম। এখানকার বার্গারটাও এত বেশি মজা। তো সব মিলিয়ে খাবারটা অনেক বেশি মজা লাগলো। কিছু সময় মাঝে মাঝে বাবা মাকেও দিতে হয়, দিলে মনটা অনেক ভালো লাগে। তো সব মিলিয়ে আমাদের খাবার শেষ করে বিল পে করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তবে আজকের দিনটা আমার কাছে এত বেশি ভালো লাগতেছে, যেহেতু আমার মা সাথে ছিল আর মাকে আমি একটা ছোট্ট ট্রিট দিতে পারছি, এর জন্য আমার কাছে বেশি ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।